করেছি। আমি দেখেছি যারা কীর্তন করছে তাদেরও কি অবস্থা, যেই গ্রামে কীর্তন হচ্ছে তাদেরও কি অবস্থা। আমি কোনো কীর্তনের বিরোধী নয়, কোনো গানের বিরোধী নয়, কিন্তু যেই গান অনুষ্ঠান করে, যে ধর্ম অনুষ্ঠান করে জীব সৎ কথা উপলব্ধি না করতে পারছে, ভগবানের কৃপা দৃষ্টি উপলব্ধি না করতে পারছে, সেই কার্য অনুষ্ঠান করে শুধু শুধু অর্থ ব্যয়, আর কোনো লাভ হবে না। বর্তমান জগতে দেখা যায় ভাগবত অনুষ্ঠানে জীবের পরম মঙ্গল হচ্ছে। সে রাধে প্রেম সে বলো। আচ্ছা আপনারা বলুন, বিচার করে বলবেন, বৃন্দাবনে অনিরুদ্ধ মহারাজজির ভাগবত কে কে টিভিতে শুনছে? আপনারা তো সকলেই হয়তো শুনছেন অনিরুদ্ধ মহারাজজির ভাগবত, দেবকী নন্দন ঠাকুরজি মহারাজজির ভাগবত, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজজির ভাগবত আপনারা তো শুনেছেন। আচ্ছা বলেন, অনিরুদ্ধ মহারাজজি ভাগবত পাঠ করছে, কত মানুষ পরিবর্তন হয়েছে? আপনারা বলুন, হয়েছে কি না এইটা বলুন। হয়েছে ভাগবতে। আচ্ছা কতগুলো মানুষ পরিবর্তন হয়েছে? হয়তো আমরা একটা মোটামুটি হিসাব করলে অনেক বলবো, তাই তো? অনেক মানুষ পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? এই ভাগবতের কারণে। কত ছেলে আছে মা বাবাকে অনাথ আশ্রমের মধ্যে ছেড়ে আসে, অনিরুদ্ধ মহারাজজি সেই মাদের লালন পালন করছে। অনিরুদ্ধ মহারাজজির ভাগবত শুনে ওই টিভিতে দেখবেন, মোবাইলে দেখবেন, কয়েকটা ছেলে নিজের মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসছে, মা বাবার সেবা করছে। কেন করছে? ওই ভাগবত কথা শুনে, সৎ কথা শুনে। বাবা সৎ কথা জীবনে যদি না হয়, কোনো আদর্শ থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, প্রেম থাকবে না, সুখ থাকবে না। এই যত সুখ, ভালোবাসা, প্রেম এই সৎ কথার দ্বারা, সৎ ব্যবহারের দ্বারা। আর জগতে এইটাই প্রয়োজন। আমি গান করতে পারি, গান শুনে কি করবে? গানের ছন্দই যদি না বুঝতে পারলেন, আচরণ করবে সৎ কথাগুলোকে শুনে। যত বেশি থেকে বেশি হয় ধর্ম অনুষ্ঠান করবে, ধর্ম অনুষ্ঠানে সৎ কথা শুনবে, গানের বাহাদুরি কখনো করবে না। আমি একটা কথা সব দিন বলি, সব জায়গায় কেউ গানের বাহাদুরি কোনো জায়গায় গিয়ে করবে না। যদি সম্ভব হয় দুইটা সৎ কথা বলে জীবকে পরিবর্তন করবে। তোমার কথার দ্বারায় যদি একটা মানুষ ভালো হয়ে যায়, ওই জগৎ স্বামী, ওই জগদীশ্বর ভগবানকে গিয়ে মুখ দেখাতে পারবো। সেই ওগো ভগবান, জগতে গিয়ে তোমার ভজন করতে তো পারিনি, কারণ সেই জ্ঞান বুদ্ধি বিবেক কিছুই আমার মধ্যে নেই। কিন্তু ওগো ঠাকুর, তোমার সাধু সঙ্গের প্রভাবে দুটি সৎ কথা শিখে, কিছু লোক বেশি সৎ কথা বলে হয়তো কাউকে পরিবর্তন করতে পারছি। ঠাকুর আমার পরম সুখী হবে সেদিন। এই ধূপ প্রদীপ নৈবেদ্য ভোগ আদিতে ঠাকুর যত প্রসন্ন না হবে, আমাদের সৎ আচরণে ঠাকুর প্রসন্ন হবে। ঠাকুর হয়তো সেদিন ভক্তকে জড়িয়ে ধরবে, ভক্ত তুমি জগতে গিয়ে লোককে ভালো করার চেষ্টা করেছো, বা তোমার দুটো কথা বলে তারা ভালো হয়েছে, তাদের জীবন ভালোভাবে চলছে, কত ঠাকুর সেদিন আনন্দ পাবে। ঠাকুর চায় না কারুর এত নৈবেদ্য, কারুর প্রসাদ ভোগ আনন্দ ঠাকুর চাইছে না। ঠাকুর শুধুমাত্র চাইছে জীবের সুখ, জীবের শান্তি, জীবের পরম মঙ্গল। তাই তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, করুণার সাগর যিনি, তিনি দয়া করে জীবের পরম মঙ্গলের জন্য শ্রীমদ্ ভাগবতে জগতে কীর্তন করিয়েছে সুখদেব ঠাকুরকে দিয়ে। আর সেই ভাগবত কথায় আমাদের পরম মঙ্গল হচ্ছে, আমাদের জীবন ধন্য হচ্ছে। এই ভাগবত কথাকে কেউ অবহেলা করবে না, দেবতারাও তার মুখে দিকে ফিরে চাইবে না যারা ভাগবত কথাকে, সৎ কথাকে অবহেলা করবে। সেই মঙ্গলময় ভগবানকে সদা সর্বদা স্মরণ করবে, আর ভগবানকে বলবে, ঠাকুর জীবনে যেন কোনোদিন কোনো কিছুর অভিমান যেন না হয়, অজ্ঞানতা যেন না এসে যায় আমাদের জীবনে, অধর্ম যেন আমাদের জীবন থেকে দূরে চলে যায়।
সদা সর্বদা যেন সৎ কথা কর্ণে শুনতে পাই, এই সুযোগ আমাদের জীবনে করে দিও। তোমার কৃপা দৃষ্টি যেন আমাদের জীবনে পরিচ্ছন্ন হয়, তোমার কৃপা দৃষ্টিতে যেন সিক্ত হয়ে জীবন যেন সুখে কাটাতে পারি, সবাইকে যেন সৎ উপদেশ করতে পারি, সৎ কথা বলতে পারি। এতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক তুমি আমার মধ্যে প্রদান করো। এই ভাগবত কথা জীবের বিবেক উৎপন্ন করছে। শ্রীরাধে প্রেম সে বলো রাধে রাধে। ভাগবত কথা কি করছে? জীবের বিবেক উৎপন্ন করছে। কেন শুনবে ভাগবত কথা? প্রশ্ন হয়, কি লাভ হবে ভাগবত কথা শুনলে? ভাগবত কথা শুনলে